সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজ মুহররম মাসের 5 তারিখ। মুহররম মাস আমাদের মুসলমানদের ক্যালেন্ডারের প্রথম মাস, ইসলামী বর্ষের প্রথম মাস। মুহররম মাসের সাথে বেশ কিছু কাজ করণীয় বর্জনীয় জড়ানো আছে। এজন্য আজকে আমরা মুহররম এর সংক্ষিপ্ত কিছু কথা এবং কারবালা সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো মুহররম মাস আরবি ক্যালেন্ডারের প্রথম মাস। দুনিয়াতে 3টা ক্যালেন্ডার চলমান আছে, 3টা বর্ষ চালু আছে। 1 নম্বর হলো ইংরেজি বর্ষ, 2 নম্বর বাংলা বর্ষ, 3 নম্বর আরবি বর্ষ। আমরা আমাদের দিক থেকে বললে 1 নম্বর আরবি বর্ষ, 2 নম্বর বাংলা বর্ষ, 3 নম্বর ইংরেজি বর্ষ। বাংলা বর্ষের প্রথম মাস বৈশাখ, ইংরেজি মাসের প্রথম মাস জানুয়ারি, আর আরবি মাসের প্রথম মাস, বর্ষের প্রথম মাস মুহররম। আমি এই প্রসঙ্গটা এই জন্য আলোচনা করছি, আমরা বাঙালি, আমাদের সাথে 3টা জড়ানো। আমরা মুসলমান, আমাদের সাথে 3টা জড়ানো। বাঙালি হওয়ার সুবাদে বাংলাটা, ইন্টারন্যাশনালভাবে ইংরেজিটা, মুসলমান হওয়ার সুবাদে আরবিটা। আপনি সহজ একটা বিষয় চিন্তা করলে বুঝবেন, এই যে মুসলিম সম্প্রদায়, এই যে বিশেষ করে আমার সামনে আপনারা যারা বসে আছেন বা আমাদের এই বাংলাদেশে যেই চৌহদ্দিতে আমরা বসবাস করছি, আমরা 3টা ক্যালেন্ডারের 2টার হিসাব বেশি রাখি, আরেকটার হিসাব কম রাখি। যদিও আমাদের যেটা কম রাখি সেটাই বেশি রাখার দরকার ছিল এবং আমাদের জিম্মাদারি ছিল। মুসলমান হিসেবে আরবি বর্ষের হিসাব রাখা, দিনের এবং তারিখের হিসাব রাখা, এটা ফরজে কিফায়া। সারা দুনিয়ার সকল মুসলমান যদি আরবি বর্ষের হিসাব না রাখে তো সারা দুনিয়ার সব মুসলমান গুনাহগার হবে। যদি এলাকার কিছু লোক হিসাব রাখে তো অন্যদের পক্ষ থেকে দায়িত্ব আদায় হবে, সবাই গুনাহ থেকে মুক্ত হয়ে যাবে। দুঃখজনক সত্য হলো আমরা আরবিটার হিসাব রাখি না, বাংলা এবং ইংরেজির হিসাব রাখি। অথচ আমাদের প্রতিনিয়ত জীবনের প্রতিটি আমলের সাথে আরবি বর্ষের হিসাব। আমাদের রোজার মাস রমাদান আরবি বর্ষের সাথে সম্পর্ক, আমাদের হজ আরবি বর্ষের সাথে সম্পর্ক, আমাদের যাবতীয় কর্মকাণ্ড, ইবাদত বন্দেগী সব আরবি বর্ষের সাথে সম্পর্ক। আমরা মুসলমান হিসেবে ইবাদতের স্বার্থে, ইবাদতের প্রয়োজনে আরবি বর্ষের হিসাব রাখা আমাদের জন্য জরুরি ছিল। কিন্তু না, আমরা সারা বছরের হিসাব রাখি আর না রাখি, অন্তত প্রথম দিনের হিসাব ইংরেজি আর বাংলায় রাখি। ইংরেজি বর্ষের প্রথম দিন আমাদের মানে মুসলিম জাতি বাংলাদেশিরাও 31st নাইট পালনের জন্য হিসাব রাখে। বাংলা বর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ পালনের জন্য বাঙালি মুসলমানরা হিসাব রাখে। কিন্তু আরবি বর্ষের প্রথম দিন কবে গেল শতকরা 99.99 জন মুসলমান হিসাব রাখে না। কারণ আরবি বর্ষের হিসাব কেন রাখেন না, ইংরেজি এবং বাংলা বর্ষের হিসাব কেন রাখেন? এটার একটা সূক্ষ্ম রহস্য আমি বলবো। আরবি বর্ষের সাথে শরীয়ত জড়ানো কিনা বলেন, আরবি বর্ষের সাথে শরীয়ত জড়ানো কিনা? শরীয়ত ইংরেজি বর্ষের সাথে শরীয়ত জড়ানো না, বাংলা বর্ষের সাথে শরীয়ত জড়ানো না। যেই কাজের সাথে শরীয়ত, সেই কাজ নিয়মতান্ত্রিক। যেই কাজের সাথে শরীয়ত, সেই কাজের নিজস্ব একটা গণ্ডি এবং পরিধি আছে, চৌহদ্দি আছে, নির্ধারিত এরিয়া আছে, এরিয়ার বাহিরে যাওয়া যায় না। শরীয়তের গণ্ডির বাহিরে গেলে এটা আর শরীয়ত থাকে না। যেহেতু আরবি বর্ষের সাথে শরীয়ত সংযুক্ত, সেহেতু আরবি বর্ষে মানুষ নষ্টামি আর ভণ্ডামি করতে পারে না। যদ্দরুন আরবি বর্ষের হিসাব রাখে না, বাংলা বর্ষের খবর কেন রাখে? এজন্য যে এটার সাথে শরীয়ত সম্পৃক্ত নয়। ইংরেজি বর্ষের খবর কেন রাখে? এজন্য যে ওর সাথে শরীয়ত সম্পৃক্ত নয়। ওই সমস্ত বর্ষগুলোতে 2 নম্বরই নষ্টামি, ভণ্ডামি, বান্দ্রামি, শয়তানি সব করা যায়। এজন্য ওই বর্ষের খবর রাখে, আরবি বর্ষের খবর রাখে না। আপনি আরো সহজভাবে দেখেন,
আমাদের মুসলমানদের ঈদ আছে না, ঈদ উল ফিতর, ঈদ উল আদহা, এই দুই ঈদের সাথে শরীয়ত যুক্ত আছে কিনা? এজন্য এই দুই ঈদে মানুষ বেশি পরিমাণে র্যালি করে না, নাচে না, কুদে না, রাস্তায় নেমে হই হই রই রই রব উঠায় না। কিন্তু ঈদে মিলাদুন্নবীর সাথে শরীয়তে যুক্ত নাই, এজন্য ঈদে মিলাদুন্নবীতে রাস্তায় কুদে, ময়দানে নাচে, র্যালি করে, এরপরে বড় বড় শোভাযাত্রা করে। কেন করে? এজন্য যে ওর সাথে শরীয়তের কোনো সম্পৃক্ততা নাই, যা মন চায় তা করা যায়। আরবি বর্ষের সাথে শরীয়ত যুক্ত, এই জন্য যা মন চায় তা করা যায় না। তো যা মন চায় তা করা যায় না, আর এটার হিসাব রেখে গেলাম। আর ইংরেজি বর্ষের সাথে 31st নাইট নষ্টামি করা যায়, এই জন্য হিসাব রাখে। পহেলা বৈশাখে নষ্টামি করা যায়, এই জন্য হিসাব রাখে। হিসাব রাখা না রাখার মূল কারণ এটা। নচেত আপনার আর আমার জন্যে জরুরি ছিল আরবি বর্ষের হিসাব রাখা। এখানে সংক্ষিপ্ত একটা ইতিহাস বলি, ইতিহাসটা আগে বলার দরকার ছিল। ইংরেজি বর্ষ হযরত ঈসা আলাইহিস সালাম থেকে আসছে। আপনারা বুঝতেছেন আমার কথা? ইংরেজি বর্ষ কোত্থেকে আসছে? ঈসা আলাইহিস সালাম থেকে। আর ঈসা আলাইহিস সালামের আর আমাদের নবীজির দূরত্ব ছিল 570 বছর। আমাদের নবীজি 570 খ্রিস্টাব্দে দুনিয়াতে এসেছেন। তার মানে ইংরেজি বর্ষ আমাদের নবীজির জন্মেরও 570 বছর আগ থেকে চলমান। পক্ষান্তরে আরবি বর্ষ আমাদের নবীজির হিজরত থেকে চালু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তত্ত্বাবধানে হিজরি সন চালু হয়েছে নবীজির হিজরত থেকে। এখন প্রশ্ন হলো, বাংলা বর্ষটা কোত্থেকে আসলো? আমেরিকায় আরবি সন আছে এবং ইংরেজি সন আছে, বাংলা সন নেই। বিশ্বের বহু রাষ্ট্রে বাংলা সনের নামও জানে না। এই অঞ্চলের মানুষেরা বাংলা সন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ আশ্বিন কার্তিক এগুলো কোত্থেকে জানে? কেন জানে? কেন আসলো? কোত্থেকে আসলো? আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 570 বছর আগ থেকে ইংরেজি বর্ষ, এই জন্য ইংরেজি বর্ষ এখন চলতেছে কত? 2024। আর আরবি বর্ষ 1446। কিন্তু আমার প্রশ্ন হলো, বাংলা বর্ষ এখন 1429 বা 30? হ্যাঁ, 31। তো 1431 আসলো কোত্থেকে? এটা কোন জায়গা থেকে শুরু হইলো? আমাদের হিজরত 1446 হইল, ইংরেজি 2024 হইল, কিন্তু বাংলা 1431 কোত্থেকে আসলো? এটা 1400-র ঘরে গেল কেন? এটা আরো আগে গেল না কেন? আরো পরে গেল না কেন? এর রহস্যটা হলো, আপনারা এই ভারতবর্ষের একজন বড় মোগল সম্রাট ছিল বাদশাহ আকবর, জানেন? আকবর দ্য গ্রেট। এই বাদশাহ আকবরে তার, আমি যদি ইতিহাস বলি তো অনেক দূরে চলে যাব, এই জন্য ইতিহাস বলছি না, সংক্ষেপে বলছি। ইসলাম যখন দুর্বল, ওই যে স্পেনের রাজা ফার্ডিনান্ড রানী ইসাবেলার মাধ্যমে স্পেনের কর্দোবাতে মুসলমানরা মসজিদে আরো প্রবেশ করলো, আর বহু মুসলমান নদীতে সমুদ্রে রাখা সেই জাহাজে আরোহণ করলো, তখন মুসলমানদেরকে রাজা ফার্ডিনান্ড পানিতে ডুবিয়ে শালীন সমাধি বানালো, আর মসজিদে অবস্থানরত মুসলমানদেরকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দিল। যে দিনটাকে আপনারা এপ্রিল ফুল বলে আখ্যায়িত করেন বা উদযাপন করেন, জানেন না বলেই, ফুল তো ফুলই, FOOL মানে তো ফুল, ফুল মানে ফুল, যা আমরা করে থাকি এখন। বেকুফ যারা তারাই করে, সচেতন দূরদর্শীরা করে না। তো সেই মুহূর্তে মুসলমান যখন আক্রান্ত, তখন ভারতবর্ষের বাদশাহ আকবর নতুন একটা ধর্মের আবিষ্কার করেছে। সেই ধর্মের নাম দিয়েছে দ্বীন এলাহি। আপনারা জানেন দ্বীন এলাহির ইতিহাস? আপনারা জানেন দ্বীন এলাহিটা আবিষ্কার করলো কিভাবে? মুসলমানদের চাটুকার আলেম, চামচা আলেম, বিকৃত আলেম, মস্তিষ্কহীন আলেম মুসলমানদের, হিন্দুদের কিছু বড় বড় কি কয় ওখানে, কি বলে, পণ্ডিত, হিন্দুদের পণ্ডিত, খ্রিস্টানদের পাদ্রী, আরো এরকম বিভিন্ন ধর্মের একদম ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যা আছে সব বিভিন্ন ধর্মের এই লিডারদেরকে, নেতাদেরকে একত্র করছে।
করে বলছে আপনাদের ধর্মের সুন্দর সুন্দর কি আছে আনেন, আনছে। আপনার ধর্মে সুন্দর সুন্দর কি আছে আনেন, আপনার ধর্মের সহজ সহজ কি আছে আনেন, আপনার ধর্মে জিলাপি খাওয়ার হাদিস কোনটা আছে আনেন, আপনার ধর্মে মিষ্টি খাওয়ার হাদিস কোনটা আছে আনেন, আপনার ধর্মে হাত পিছনে রাইখা তামাশা দেখার হাদিস কোনটা আছে আনেন, যেটা এখন আমরা করতেছি। তো এইভাবে সে সব ধর্মের আদলে নরম নরম সহজ সহজ বিষয় দিয়ে একটা নতুন ধর্মের আবিষ্কার করেছে। এই ধর্মের নাম কি? দ্বীন এলাহি। এবার আপনারা বলেন, দ্বীন এলাহির অস্তিত্ব নাই, এখন ইতিহাসে আছে শুধু। আপনারা জানেন ভারতবর্ষের একজন মস্ত বড় আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন। বর্তমান পৃথিবীতে দারুল উলুম দেওবন্দ এবং উলামায়ে দেওবন্দির চেতনার পূর্বপুরুষ, প্রধান পুরুষ, প্রথম পুরুষ শেখ আহমদ আস-সিরহিন্দি, যাকে আমরা মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহি আলাইহি বলে থাকি। সেই মুজাদ্দিদ আল-ফিসানি বাদশাহ আকবরের মোকাবেলে যুদ্ধ এবং আন্দোলন করে তার দ্বীন এলাহিকে আস্থা করে নিক্ষেপ করেছে। এটা ভিন্ন ইতিহাস। সেই বাদশাহ আকবর তার ধর্ম পরিচালনার জন্যে একটা ক্যালেন্ডার দরকার, বর্ষপঞ্জিকার দরকার। ইংরেজি বর্ষ তো ঈসা আলাইহিস সালাম থেকে হয়ে আসছে, আরবি বর্ষ তো হিজরি থেকে হয়ে আসছে। এখন দ্বীন এলাহির বর্ষ পাবে কোথায়? তখন সে বাদশাহ আকবরে আমাদের আরবি ক্যালেন্ডারের সাথে সমান সমান তালে তালে, যেহেতু ইসলামটাও শরীয়ত, এই শরীয়তের বর্ষ হলো হিজরি বর্ষ, আর তার দ্বীন এলাহি এটাও এক ধরনের শরীয়তের নামান্তর। এজন্য তারা ওটার একটা বর্ষ তৈরি করেছে, সেই বর্ষের মাস দিয়েছে বৈশাখ জ্যৈষ্ঠ, এবং সেটাকে হিসাব শুরু করেছে ওই 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 আরবির সাথে মিলিয়ে। পক্ষান্তরে ইংরেজি বাংলা বর্ষটা একটু লম্বা হওয়ার কারণে আর আরবি বর্ষটা একটু ছোট হওয়ার কারণে আরবি বর্ষ ধীরে ধীরে সামনে চলে গেছে, আর ইংরেজি বর্ষ বাংলা বর্ষটা পিছনে রয়ে গেছে। এবার বুঝছেন নি আপনারা রহস্যটা? 1400 কিভাবে মিলে গেল? 1400 মিলে গেছে এই জন্য যে আরবি বর্ষের সাথে সমান তালে সে তার দ্বীন এলাহির বর্ষ চালু করেছে, বাংলা বর্ষ, যেটাকে আমরা বাংলা বর্ষ বলি। এই দুটা বর্ষকে সমান তালে চালু করছে। এখন আরবি বর্ষ সামনে কেন? এজন্য যে আরবি বর্ষটা ছোট, যেহেতু এটা 29-30 দিনে, আর বাংলা বর্ষটা একটু লম্বা, এটা 30 দিনের নিচে নেই। এই সূত্রে ধীরে 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 আরবি বর্ষটা 1446-এ চলে গেছে, আর বাংলা বর্ষটা 1431-এ রয়ে গেছে। তা না হলে এটা 1400 একত্র হলো কেন? ওইটা 2000 আর এটা 1400, কিন্তু মাঝখানে বাংলাটা 1400 হলো কেন? এটা বাদশাহ আকবরে তৈরি করেছে। এখন দেখেন, মানুষের তৈরিকৃত সব কিছুর মধ্যেই সমস্যা আছে, আর সেই সমস্যা আমরা আমাদের প্রতি বছরে পহেলা বৈশাখের পান্তা ইলিশ আর অন্যান্য আয়োজন, বিভিন্ন ধরনের দেখেন না, গরু, ছাগল, তারপরে পেঁচা, কি ধরনের বিভিন্ন আকৃতি বানাইয়া শোভাযাত্রাগুলো করে মুসলমানের সন্তানরা। আল্লাহ হেফাজত করুন, সব শিরিক। যা হোক, আরবি বর্ষটা মুসলমানের বর্ষ, আরবি বর্ষটা মুসলমানের বর্ষ। প্রত্যেক মুসলমানের জন্য আরবি বর্ষের হিসাব রাখা ফরজে কেফায়া, না রাখলে সবাই গুনাহগার, কিছু সংখ্যক লোকে রেখে দিলে সবাই মাপ পেয়ে যাবে। এই আরবি বর্ষের প্রথম মাস হলো মুহররম। মুহররম মাসের 10 তারিখ একটা ঐতিহাসিক দিবস। মুহররম মাসের কয় তারিখ? 10 তারিখ। একটা ঐতিহাসিক দিবস। এটা ঐতিহাসিকভাবে মর্যাদা সম্পন্ন দিবস। খুব মনে রাখবেন, মুহররমের 10 তারিখে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। এটা একটা মুহররমের 10 তারিখের সাথে আল্লাহর চাওয়া বলে মিলে যাওয়া একটা ঘটনা। কোনো মানুষ একথা মনে করবেন না যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত মুহররমের 10 তারিখে হয়েছে বলে মুহররমের 10 তারিখের মর্যাদা বেড়েছে না। মুহররমের 10 তারিখ নামক মর্যাদাশীল দিবসে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত হয়েছে। আপনার শুক্রবারে মানুষ মারা যায় না? আপনার কি মনে হয় ওই লোক মারা গেছে এই জন্য শুক্রবারের দাম বেড়ে গেছে, না দামি দিনে ওই লোক মারা গেছে? কথা বুঝেন নাই? ওই লোক মারা যাওয়ার কারণে শুক্রবারের দাম বাড়ছে, না দামি দিনে ওই লোকের মৃত্যু হয়েছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি দিনে মারা গেছেন, হুসাইনের মৃত্যুর কারণে দিন দামি হয় নাই। কথা কি বুঝতেছেন আপনারা? যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় গেলেন, আপনারা জানেন মক্কার এরিয়াতে মূর্তি পূজক বেশি ছিল পরিমাণে, মদিনার এরিয়াতে
ইহুদিদের অবস্থান বেশি ছিল। বনি খাজরাজ, বনি কুরাইজা, খাইবার, বিভিন্ন ইহুদিদের বস্তি ছিল। নবীজি যখন হিজরত করে মদিনায় গেলেন, ইসরাবে গেলেন, তো গিয়ে দেখলেন যে সেই এলাকার মানুষেরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। নবীজি জিজ্ঞেস করলেন এরা কেন রোজা রাখে? তো এরা পিছনের অনেকগুলো ইতিহাস এর সাথে যুক্ত করেছে। কেন রোজা রাখে এটার একটা ইল্লত বা কারণ বর্ণনা করছেন যে মুহররমের 10 তারিখে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। মুহররমের 10 তারিখে হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের কবল থেকে নিষ্কৃতি পেয়েছেন। মুহররমের 10 তারিখে হযরত নূহ আলাইহিস সালামের সেই কিস্তিটাকে আল্লাহ হেফাজত করেছেন। মুহররমের 10 তারিখে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইহুদিদেরকে গোলকধাঁধায় ফেলে সসম্মানে সশরীরে জীবন্ত আসমানে তুলে নিয়েছেন। ইত্যাদি ইত্যাদি বহু ইতিহাস পিছনের মুহররমের 10 তারিখের সাথে যুক্ত করে তারা আলোচনা করলেন। তখন নবীজি বললেন যে মুসা আলাইহিস সালামের অনুসারী ইহুদিরা তারা যদি মুসা আলাইহিস সালামের মুক্তির কারণে বা ওই দিবস ঐতিহাসিক দিবসের কারণে রোজা রাখে, তো শোনো মুসা তো আমাদেরই ভাই, সুতরাং সেই দিনে আমরাও রোজা রাখবো। নবীজি বলেন সেই দিনে আমরাও রোজা রাখবো। শোনো তোমরা ইহুদিদের সাথে সংযুক্ততা, সম্পৃক্ততা, একাত্মতা যেন না হয়ে যায়, এজন্য আগে একদিন বা পরে একদিন অথবা আগে পরে 2 দিন মিলিয়ে 3 দিন বা 2 দিন রাখবা, যাতে করে মুহররমের 10 তারিখে স্বতন্ত্র রোজা রাখলে ইহুদিদের সাথে সামঞ্জস্যতা না হয়ে যায়, আগে একদিন পরে একদিন মিলিয়ে রাখবা। আপনারা বলেন আমাদের নবীজি হিজরত করে যখন মদিনায় গেলেন তখন দেখলেন ইহুদিরা ওই দিনে রোজা রাখেন। কেন রোজা রাখেন? এই ঐতিহাসিক ঘটনার কারণে রোজা রাখেন। এবার আপনি বলেন মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের কারণে ওই দিনের দাম বাড়লো না নবীজির হিজরতের পরে নবীজি ওদের কাছ থেকে শুনে ওই দিনে দাম এবং মর্যাদা শুনে সেই দিন রোজা রাখা শুরু করলেন? ও আল্লাহর বান্দাগণ, আমাদের মুসলমানদের জন্য আল্লাহ প্রদত্ত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, 1 মাস যাবত রোজা ফরজ হওয়ার আগ পর্যন্ত মুহররমের 10 তারিখ এবং 11 অথবা মুহররমের 9 আর 10 11 এই 3 দিন বা 2 দিনের রোজা ছিল গুরুত্বপূর্ণ। যখন নাকি আমাদের জন্য 1 মাসের রোজা ফরজ হয়ে গেল তখন সেই রোজাগুলো হয়ে গেল নফল। কি চমৎকার ভাবে নবীজির এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মুহররমের 10 তারিখ আগে থেকেই ঐতিহাসিক দিবস, আগে থেকেই মর্যাদাশীল দিবস। মুহররমের 10 তারিখে রোজা রাখার কথা আছে। নবীজি বলেন তোমরা রোজা রাখো সেদিন, তবে আগে একদিন এবং পরে একদিন মিলিয়ে রাখবা, অথবা আগে একদিন পরে একদিন মিলিয়ে 2 দিন বা 3 দিন রাখবা। কেন 1 দিন বা 2 দিন 3 দিন রাখতে হবে? এর কারণ হলো যাতে করে তোমাদের আমল ইহুদিদের আমলের সাথে মিলে না যায়। আচ্ছা আপনারা চোখ বন্ধ করে আমার কথাটা একটু বুঝেন তো, তোমাদের আমল যেন ইহুদিদের আমলের সাথে মিলে না যায়, তার মানে হলো মুসলমান আমলেও ইহুদিদের সামঞ্জস্যতা অবলম্বন করা যাবে না, জায়েজ নাই। দুঃখজনক সত্য হলো মুসলমান আজকে তার প্রতিনিয়ত কর্মকে ইহুদিদের কর্মের সাথে মিলিয়ে নিয়েছে। যেখানে ইবাদত মিলানো যায় না সেখানে তোমার ঘুম কেন মিলে? যেখানে ইবাদত মিলানো যায় না সেখানে তোমার খাবার কেন মিলে? যেখানে তোমার ইবাদত মিলে না সেখানে তোমার ঘর কেন মিলে? যেখানে তোমার ইবাদত মিলে না সেখানে তোমার ব্যবসা বাণিজ্য জীবনযাত্রা সব অঙ্গন কেন ইহুদিদের সাথে মিলে যাচ্ছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা শুনো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং খ্রিস্টানদেরকে কখনো তোমরা বন্ধু বানায়ো না, কখনো তাদের সাথে তোমরা বন্ধুত্ব কইরো না। বাদুহুম আউলিয়াউ বাদ, ইহুদি এবং খ্রিস্টানরা একে অন্যের বন্ধু। আল্লাহ এরপরে যে কথাটা বলেছেন কঠিনভাবে আমাদেরকে উপলব্ধি করতে হবে। আল্লাহ বলেন ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যারা ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে, যারা ইহুদি খ্রিস্টানদের সামঞ্জস্য এখতিয়ার করবে, যারা ইহুদি খ্রিস্টানদের সাথে নিজেদেরকে মিলিয়ে দেবে, ফাঁসিয়ে দেবে, শুনো ফাইন্নাহু মিনহুম, তাদেরকে তাদেরই অন্তর্ভুক্ত বলে গণ্য করা হবে। এক হাদিসে আসছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যার আকৃতি ধারণ করবে তাকে তারই অন্তর্ভুক্ত গণ্য করা হবে। আরেক হাদিসে আসছে আন্নাসু
মা মান আহাব্বা, মানুষ ওই ব্যক্তির সাথেই যুক্ত হবে যাকে যে ভালোবাসে। সূরা বারাআতে আল্লাহ বলেছেন, আম হাসিবতুম আন তুতরাকু ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়ালাম ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি ওয়ালা রাসূলিহি ওয়ালাল মুমিনিনা ওয়ালিজা। তোমরা কি মনে করছো তোমাদেরকে আল্লাহ ছেড়ে দেবেন যতক্ষণ না তোমরা আল্লাহকে, আল্লাহর রাসূলকে এবং ঈমানদারদেরকে বন্ধু রূপে গ্রহণ করেছো কিনা? এই জিনিসটা যাচাই না করবেন আল্লাহ? আল্লাহকে বন্ধু বানাতে হবে মুসলমান, নবীজিকে বন্ধু বানাতে হবে, অপর মুসলমানদেরকে বন্ধু বানাতে হবে। এই তিন জায়গা ছাড়া চতুর্থ কোনো জায়গায় মুসলমান বন্ধুত্ব করতে পারে না, পারবে না। আর যদি করো তাহলে তাদের দলের অন্তর্ভুক্ত বলে নিজেকে গণ্য করে নিও। আরে গরুর গোশত খাওয়ার সময় ঠিকই খেতে পারবা, গরুর গোশত খাওয়ার সময় ঠিকই খেতে পারবা, কিন্তু হাসরের ময়দানে তুমি গরুর গোশত অরিজিনাল যারা খেয়েছে তাদের দলভুক্ত হতে পারবা না। কথা বুঝেন? আরে গত 2-3 দিন থেকে আবেদ আলী সাহেবের একটা ঘটনা আমরা শুনতেছি, দেখতেছি ফেসবুকে। আবেদ আলী, এরকম হাজার হাজার আবেদ আলীর হাজার হাজার কোটি কোটি ঘটনা লুকিয়ে আছে। আমার আছে, আপনার আছে, আপনার আছে, আপনার আছে, আপনার আছে, আপনার আছে, কার নাই? এক আবেদ আলীর এক ঘটনায় যদি আবেদ আলীর এই দশা হয়, এক ডাক্তার মুরাদের একটা কল রেকর্ডের কারণে যদি তার এই দশা হয়, কিয়ামতের ময়দানে যেদিন সব রেকর্ড ওপেন হয়ে যাবে সেদিন তোমার আমার কি দশা হবে? আল্লাহ দয়া করে আমাদেরকে বাঁচায় রাখছেন, না হলে আমাদের কারোই তো মিয়া রাস্তায় চলার কোনো উপায় ছিল না, কারোই উপায় ছিল না। আল্লাহু আকবার কবীরা। এজন্য ভাইও, আজকে আমি উপরে উপরে জুব্বার পায়জামা লাগাইয়া সামনের কাতারে বিশাল বুজুর্গ সাইজে দাঁড়াইলাম, আর আড়ালে আমি কার সাথে আতাত করছি, কার সাথে আমি আতাত করছি, কার সাথে আমি চুক্তি করছি আর কলম নাড়ছি, আমার আল্লাহ তাআলা সব জানেন। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যে যার সাথে আড়ালে আতাত করবে আল্লাহ তাকে ওই দিন ওপেন তাদের দলভুক্ত গণ্য করে দিবেন, ফেলে দিবেন তাদের সাথে। এজন্য সাবধান, যারে তারে বন্ধু বানানো যাবে না। আল্লাহ তাআলা বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া, আরে লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। মুসলমান বা ঈমানদারদের প্রধান শত্রু হলো ইহুদি, দ্বিতীয় নম্বর শত্রু হলো যারা মুশরিক, যারা হিন্দু। ওয়ালাতাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। মুসলমানদের প্রতি সামান্য কিছু দরদ যদি অন্তরে রাখে, দরদ রাখে না, যদি সামান্য রাখে তো খ্রিস্টানরা রাখে। এছাড়া ইহুদি এবং মুশরিকরা মুসলমানদের চিরদুশমন। তুমি তোমার দেশ পুরোটা দিয়ে দিলেও আল্লাহ তাআলা বলেন, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ, সারা দুনিয়াতে যা কিছু আছে সবকিছু যদি তাদেরকে তোমরা অর্পণ করো, দিয়ে দাও, মা আল্লাফতা বাইনা কুলুবিহিম, তাদের বিন্দু পরিমাণ মোহাব্বত তোমরা পাবে না। আমি কি নিজের পক্ষ থেকে বলছি না? আয়াত, কোরআন খুলে খুলে দেখেন, আয়াতগুলো দেখেন। 2024 সালের প্রতিটি ঘটনার সম্পর্কে আল্লাহ তাআলা ১৫০০ বছর আগে আয়াত নাজিল করে রাখছে। খালি মিলাইতে পারি না, বা মিলাই নিলেই তো আপনাদের সমস্যা, আমরা মিলাই দিতে গেলেই তো আপনাদের সমস্যা। আপনি পুরো দুনিয়াটা দিয়ে দিবেন, পুরো দুনিয়া খাওয়ায় ফেলবেন, যারা আপনাকে শত্রু মনে করে সামান্য সময়ের জন্য তারা আপনাকে বন্ধু মনে করবে না, করবে না। ও আল্লাহর বান্দাগণ, আমাদের আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আপনি ঘুমটা লাগাইতে পারেন, কাবার চত্বরে গিয়ে ইল্লাল্লাহর জিকির উঠাইতে পারেন, আপনি মসজিদে নববীকে সামনে রেখা মুনাজাত দইরা সেই ছবি দুনিয়াতে পোস্ট করতে পারেন, আপনি কাবার গিলাফ দইরা হা করে আল্লাহ আল্লাহ করতে পারেন। আল্লাহর কসম, ১৫০০ বছর আগের আয়াত থেকে বলছি, ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। কাবার চত্বরের ইল্লাল্লাহ বেকার হয়ে যাবে যদি আপনি আড়ালে অন্যদের সাথে বন্ধুত্ব করেন। অন্যদের সাথে যদি আপনি বন্ধুত্ব করেন, অন্যদের সাথে যদি আপনি যুক্ত হন, তো আল্লাহ বলেন তোমাকে তাদেরই অন্তর্ভুক্ত করা হবে। কাবার চত্বরটা তোমার অভিনয় বলে সাব্যস্ত করা হবে, এগুলো অভিনয় বলে সাব্যস্ত করা হবে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলে দিয়েছেন, মুহররমের 10 তারিখের রোজাও ইহুদিদের সাথে যেন মিলে না যায়। চিন্তা করেন,
মুহররমের 10 তারিখের রোজাটাও যেন ইহুদিদের সাথে মিলে না যায়। আগের দিন রাখো তাহলে মিলবে না, আরে পরের দিন আরেকটা মিলিয়ে রাখো তাহলে মিলবে না। ইবাদতেও তাদের সাথে সামঞ্জস্য রাখা যাবে না। আপনারা জানেন ইহুদিরা বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়তো, আর আল্লাহ তাআলা আমাদেরকে তাদের থেকে আলাদা করে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দিয়েছেন। ইবাদতেও তাদের সাথে মিলানো যাবে না। আর আমরা তো এখন কাবার চত্বরে গিয়ে ইল্লাল্লাহ কই, আর মন্দিরে গিয়ে উলু উলু কই, আমি ওই করি। এটা আমি করি, মসজিদের খতিব সাহেবে করি। কাবার চত্বরে গিয়ে ইল্লাল্লাহ কই, আর মন্দিরে গিয়ে উলু উলু কই, আমি করি। আর আমি না দাবি করি আমি মুসলমান, আমি দাবি করি আমি মুসলমান। আফসোস আপনার ওই মুসলমানিত্বের উপর, আফসোস আপনার ওই মুসলমানিত্বের উপর আফসোস। ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা লাকুল লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন ঈমানদারদের সাথে সংযুক্ত হয় তখন তারা বলে আমান্না, আমরাও ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, যখন শয়তানদের কাছে যায় তখন বলে আমরা তো তোমার লগেই আছি। এটা তো আল্লাহ বহু আগেই বলে রাখছেন। ছাগলের 3 নাম্বার বাচ্চা, এক ছাগলের 3 বাচ্চা দিয়ে দিয়েছে, দুধের বাট আছে 2টা, দুইজনে 2টা খায়, আর একজনে দোনোদিকে ঢুস মারে। খোদার কসম আজকে এই কোটি কোটি মুসলমান দুই দিকে ঢুস মারে। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা, আল্লাহ তাআলার দরবারে তাদের কোনো দাম নাই, তাদের কোনো দাম নাই। আফসোস, আপনার মুসলমানিত্বের জন্য আমাদের আফসোস হয়। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন। তাহলে মুহররমের 10 তারিখ নরমাল দিবস না গুরুত্বপূর্ণ দিবস? কিসের কারণে? আল্লাহ ভালো জানেন। বলেন তো শুক্রবারের দাম বেশি কেন? উত্তর দেন না। উত্তর একটাই, আল্লাহ ভালো জানেন। আল্লাহ দাম বাড়ায় দিয়েছেন, এটা আল্লাহ ভালো জানেন। মুহররমের 10 তারিখের দাম বেশি কেন? আল্লাহ ভালো জানেন। ওই দামি দিবসটার মধ্যে আল্লাহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনা ঘটাইছেন। এর মধ্যে ঐতিহাসিক একটা ঘটনা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত মুসলিম বিশ্বে বা পৃথিবীতে, চলমান পৃথিবীতে সবচাইতে মাজলুম একটা ইতিহাস। আমি আপনাকে আবার বলছি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে যেমন মাজলুম হয়েছেন, ঠিক তেমনি ভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসটাও আজকে মীর মুশাররফদের বিষাদ সিন্ধুর মাধ্যমে মাজলুম হচ্ছে। আমি কি বুঝাইতে পারতেছি আপনাকে? তিনি যেমন মাজলুম তার ইতিহাসটাও মাজলুম, তিনি যেমন মাজলুম তার ইতিহাসটাও মাজলুম। সত্য ইতিহাস জাতির সামনে উঠায় না এখন। কারণ কি জানেন? কারণ বুঝার জন্য আগে একটা সহজ উদাহরণ বুঝেন। আদালত আছে 3টা। বলেন তো আদালত কয়টা? 3টা। 1 নম্বর আদালত হলো জন আদালত, জনগণের আদালত। জনগণের আদালত, জন আদালত সব সময় মাজলুমের পক্ষে থাকে। জনগণের আদালত সব সময় কার পক্ষে থাকে? মাজলুমের পক্ষে থাকে। 2 নম্বর হলো প্রশাসনিক আদালত, আইন শৃঙ্খলার আদালত। সহজে বলি প্রশাসনিক আদালত। প্রশাসনিক আদালত সব সময় জালিম, প্রভাবশালী এবং টাকাওয়ালাদের পক্ষে থাকে। প্রশাসনিক আদালত সব সময় প্রভাব এবং টাকার পক্ষে থাকে। এজন্য প্রভাব দেখাইলে পিছনের দরজা খুলে যায়, সামনের দরজার গ্রেফতারি, পিছনের দরজায় অটো খুলে যায়। পয়সা যদি ছিটানো যায় তো সামনের দরজা দিয়ে ঢুকলে পিছনের দরজায় বের হওয়া যায়। কথা কি বুঝতেছেন আপনারা? প্রশাসনিক আদালত সব সময় জালিম, প্রভাব এবং টাকাওয়ালাদের পক্ষে থাকে। আরেকটা আদালত আছে আল্লাহর আদালত। আল্লাহর আদালত ইনসাফের পক্ষে। বলেন আল্লাহর আদালত ইনসাফের পক্ষে। সুতরাং জন আদালত হলো মাজলুমের পক্ষে, প্রশাসনিক আদালত হলো জালিমের পক্ষে, আর আল্লাহর আদালত হলো ইনসাফের পক্ষে। এতটুকুন যদি বুঝেন, এবার আমার মূল কথাটা বুঝবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজলুম কিনা? বলেন মাজলুম কিনা?
এই মাজলুমের ইতিহাসটাকে জনগণকে সহজে খাওয়ানোর জন্যে ওই ইতিহাসটাকে আরো মাজলুম বানানো হয়েছে, যাতে করে একবার তিনি কানলে 1000 বার কান্নার ইতিহাস জাতির সামনে তুলে ধরে মানুষকে সেই দিকে আকৃষ্ট করে নিজেদের অনেক স্বার্থ আদায় করা যায়। এটা বুঝার জন্য যদি আমি একটা উদাহরণ বলি, তো আপনাদের অনেকের মনে কষ্ট যাবে, কারণ জুমা মসজিদে সব কথা বলা যায় না, মাঠে ময়দানে যুব সমাজের মাহফিলে ঐতিহাসিক সম্মেলনে অনেক কিছু বলা যায়। জন আদালত মাজলুমের পক্ষে। এখন উনি মাজলুম, মনে করেন এই যে হাতের মধ্যে ব্যান্ডেজ, উনি অ্যাক্সিডেন্ট করে হাতে ব্যান্ডেজ লাগাইছে। আমি যদি এখানে দাঁড়ায় বলি যে এই লোকটা ওনারা কিলে হাত ভেঙে দিছে, আমরা ব্যান্ডেজ লাগাইছি, এবার মানুষ এর বিরুদ্ধে চলে যাবে না? হ্যাঁ, বুড়া মানুষ, এই বুড়া মানুষটাকে তুই মারলি কেন? এই সাধারণ জনগণের আদালত সব সময় মজলুমের পক্ষে থাকে, জালেমের বিরুদ্ধে থাকে। আপনার দেশে দুনিয়ার হালত দেখলেই তো বুঝতেছেন। এখন উনি অ্যাক্সিডেন্ট করছে, মনে করেন ওয়ালের সাথে ধাক্কা খাইছে, অথবা আমি যদি বলি যে উনি একটা ঘুষি মারছে, একটা ধাক্কা মারছে, এবার আপনাদেরকে খেপানোর জন্য যদি বলি ভাইয়ে একটা ধাক্কা মারছে, আপনারা কি বেশি খেপবেন? না যদি বলি মাথার উপরে লইয়া আছাড় মারছে, তাইলে বেশি খেপবেন? বুঝতে পারিনি। যদি বলি যে একটা ধাক্কা মারছে, এটা দিয়ে এত খেপবেন না মানুষ। যদি বলি মাথায় উঠাইয়া আছাড় মারছে, তাইলে খেপবেন। তার বুঝা গেল তার মূল কর্মযদ্দুর তার চেয়েও বেশি পরিমাণে আপনি উপস্থাপন করলেন, তার অর্থ হলো আপনি বাস্তব ইতিহাসটাকেও জুলুম করলেন। বুঝাইতে পারতেছি আমি? ইতিহাস, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজলুম, কিন্তু তার ইতিহাসটা উপস্থাপনের ক্ষেত্রে এত বেশি পরিমাণে বাড়াবাড়ি হয়েছে যে তার ইতিহাসটাও মাজলুম হয়ে গেছে, তার ইতিহাসটাকেও জুলুম করা হচ্ছে। যার কারণে আপনি দেখবেন এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীকে বা এই শাহাদাতকে কেন্দ্র করে পৃথিবীতে বহু লোক নিজেদের বহু স্বার্থ হাসিলের চেষ্টা করছে। এর মধ্যে এক গ্রুপ হলো শিয়া। এক গ্রুপ কারা? শিয়া। এই শিয়ারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটাকে পুঁজি করে জাতির সামনে এত মাজলুম ভাবে এবং কঠিন ভাবে ইতিহাসটাকে বিকৃত করে উপস্থাপন করছে যে পৃথিবীর বহু মানুষ এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কাঁদতে গিয়ে শরীয়ত ছাইরা নিজের পিঠ ভেঙে লাইতেছে। বুঝেন নাই? শরীয়ত ছাইরা নিজের পিঠ কেটে লাইতেছে। আপনি মনে করেন কি পরিমাণ ইতিহাসটাকে উপস্থাপন করছে যে তোর নামাজ পড়া লাগবো না, হাই হাসান আর হাই হুসাইন কইয়া নিজের মাইরালা, হাই হাসান হাই হুসাইন করে নিজের কাইটা ফেলা, কিন্তু নামাজ পড়িস না। হাই হাসান হাই হুসাইন করে এই কর সেই কর। এই যে মিরপুর 10 নম্বরে আমি বেশ কয়েক বছর ইমামতি করেছি, সেখানে ওই যে বিহারি পল্লী যেটা, সেই অঞ্চলের বহু মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে দুটা ঘোড়া বানায়, একটা ঘোড়া হাসানের, একটা ঘোড়া হুসাইনের। ওই হুসাইনের ঘোড়ার চারিদিকে আবার তাওয়াফ করে। ওই হুসাইনের যে ঘোড়া বানাইছে, ঘোড়ার পায়ের নিচ থেকে মাটি লয়, ওই মাটিগুলোর আবার গায়ে মাখে, ওই মাটিগুলোর আবার খায়, ওই মাটিগুলোর আবার, কি আশ্চর্য কথা! মাটি কোন জায়গার? বাংলাদেশের। ঘোড়া কিসের? কাঠের অথবা বাস্তব ঘোড়া। দেখবেন রাস্তায় রাস্তায় দরওয়াজা লাগায় রাখছে, গেট বানায় রাখছে, বাবুল হাসনাইন, হাসান হুসেন দরজা। হাসান হুসেন কই? কারবালায়, কুফায়, বাগদাদে, মক্কায়, মদিনায়। দরজা কই? মিরপুর 10 নম্বরে। কিরে ভাই, এই ঘোড়া কেন আসলো? তোমার যদি এতই স্পৃহা তৈরি হয়, এতই আবেগ তৈরি হয় যে হোসাইনের ভালোবাসায় আমি ওনার ঘোড়াটাকে আকৃতি ধারণ করব, তো ওনার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে দমদান শহীদ করছে, তুই গাধা, তোর দাঁত ভাঙস না কেন? হুসাইনের মহব্বতে পিঠ কেটে আলাস, হুসাইনের নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে দাঁত ভাঙস না কেন? বুঝেন নাই? কার লাগে কতটুকু মহব্বত দরকার, তুমি কার জন্য কি মহব্বত দেখাচ্ছ? সুতরাং শিয়াদের এই আজগবি আয়োজন, এটা ইতিহাস বিকৃতির বাস্তব চিত্র। দ্বিতীয় নম্বর, বাংলাদেশে আমি এক ঐতিহাসিক ভণ্ডের নাম বলছি, শুনেন। সেই ভণ্ডের নাম হলো দেওয়ানবাগী।
দেওয়ানবাগীর নামের উপরে আর নিচে এই পরিমাণ লকব আলকাব যে হের আসল নাম কোনটা খুঁজে পাওয়া যায় না। 52টা তার আলকাব আছে, লকব আছে, উপনাম আছে, যার দরুন তার আসল নামটা খুঁজে পাই না। আমি একদিন তার মুরিদ একজনকে জিজ্ঞাসা যে ভাই এত লম্বা তো আসল নাম কোনটা? কার নাম হলো মাহবুবে খুদা। দেওয়ানবাগীর পীরের একটা পত্রিকা ছিল, এখনো আছে কিনা জানি না, ওই পত্রিকার নাম আত্মার বাণী। দেওয়ানবাগীর পীরের পক্ষ থেকে প্রকাশিত একটা বই আছে মোহাম্মদী ইসলাম, আর একটা বইয়ের নাম আছে এজিদি ইসলাম। চিন্তা করেন, আত্মার বাণী পত্রিকায় আমি নিজে পড়েছি, জাতিকে পড়ে শুনিয়েছিলাম 1999 সালের লাস্টের কথা। আত্মার বাণী পত্রিকায় সুস্পষ্টভাবে লেখা আছে যে সকল নবীগণ তাদের নামের ধর্ম নিয়ে দুনিয়াতে আগমন করেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদী ইসলাম নিয়ে দুনিয়াতে এসেছেন, কিন্তু কারবালার ময়দানে মুহাম্মদী ইসলামের ধারক হুসাইনকে শহীদ করে দিয়ে মুহাম্মদী ইসলামকে কারবালায় দাফন করে দেওয়া হয়েছে। এরপর থেকে পৃথিবীতে যে ইসলাম চালু আছে এটা মুহাম্মদী ইসলাম নয়, এটা ইয়াজিদি ইসলাম। বর্তমান পৃথিবীর সব মুসলমানরা ইয়াজিদি ইসলামের অনুসারী, আর দেওয়ানবাগীকে আল্লাহ নতুন করে মুহাম্মদী ইসলাম পুনরুজ্জাগরণের জন্য দুনিয়াতে পাঠাইছে। তার মানে আপনি ইয়াজিদি ইসলামের অনুসারী, আপনিও ইয়াজিদি ইসলামের অনুসারী, আমিও ইয়াজিদি ইসলামের অনুসারী। দেওয়ানবাগীর বক্তব্য, দেওয়ানবাগীর আত্মার বাণীর পত্রিকার বক্তব্য এবং তাদের মুহাম্মদী ইসলাম বই এবং এজিদি ইসলাম বইয়ের দুইটা আলাদা আলাদা ইসলামের পরিচিতির মাধ্যমে আপনি জানতে পারবেন তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের এই কারবালার ইতিহাসকে নিয়ে এমনভাবে জাতিকে বোঝানোর চেষ্টা করছে যে হুসাইনের শাহাদাত মুহাম্মদী ইসলামের দাফন, আর ইয়াজিদের উত্থান এজিদি ইসলামের উত্থান। সুতরাং পৃথিবীর বুকে চলমান ইসলাম মুহাম্মদী ইসলাম নয়, এটা এজিদি ইসলাম। সে স্বপ্নে দেখেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ অর্ধ উলঙ্গ অবস্থায় একটা ডাস্টবিনের মধ্যে পড়ে আছে, আর দেওয়ানবাগী তাকে গিয়ে হাতে ধরে তিনি সতেজ হয়েছেন এবং তাকে বলেছে, ওহো তুমি কোত্থেকে আসলা, তোমার মাধ্যমে আমার দ্বীনকে পুনর্জাগরণের দরকার, তুমি যেভাবে আমাকে উঠিয়ে এনেছ সেভাবে আমার ধর্মটাকেও তুলে আনো। আর একটু আস্তে কর না নাউজুবিল্লাহ। আমি আল্লাহর কসম করে বলছি, দেওয়ানবাগীর ছেলে আছে এখন নাকি কুদরতে খোদা নাকি নাম, তার এক বক্তব্য ইউটিউবে পাওয়া যায়, দেখবেন। সে সুস্পষ্টভাবে জোরালো কণ্ঠে বলে কিয়ামতের দিন একমাত্র সুপারিশকারী হবে দেওয়ানবাগী। নাউজুবিল্লাহ। আমি এখানে দেওয়ানবাগীর আলোচনা করার আমার দরকার নাই, কি দরকার? কিন্তু আমার এই আলোচনার সাথে তার যোগসাজশটা কোথায়? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটাকে এমনভাবে উপস্থাপন করেছে, আর এই উপস্থাপনটাকে বিকৃত করে জাতিকে বুঝাতে চাচ্ছে তারা যে হুসাইনের শাহাদাত মুহাম্মদের আনিত ধর্মের দাফন। আর এরপর থেকে চলমান ইসলাম এজিদের ইসলাম, বুঝেন না? এরপর থেকে এখন চলমান যে ইসলাম এটা এজিদের ইসলাম, আর এরা মুহাম্মদ ইসলামের নতুন করে আনতে চায়। ওই যে টাঙ্গাইলের একটা আছে না বাইজিদ খান পন্নী, হিজবুত তাওহীদ, সে তো মারা গেছে, কিন্তু তার জামাই নোয়াখাইলা এত কঠিনভাবে বিকৃতি সাধন করছে ইসলামের বর্ণনায় আলোচনায় বিভিন্নভাবে, ছেলেদের রেখে মেয়েদেরকে এত বেশি আকৃষ্ট করছে। তাদের লেখা বাইজিদ খান পন্নীর বই ইসলাম নয়, তার লেখা ইসলামটা তো সে ইসলাম কয়, এই ইসলাম নয় বইতে সে লিখেছে যে বর্তমান পৃথিবীতে চলমান ইসলাম এটা ইসলাম নয়, সে নতুন করে ইসলাম আবার পুনর্জাগরণের জন্য আল্লাহ তাকে জিম্মাদারি দিয়েছে, আর দুনিয়ার কোনো নবী রাসূল তা যা পারে নাই বাইজিদ খান পন্নী বলে তা পারে। বেটা মরে গেছে গা। আফসোস লাগে মানুষ এগুলো কোত্থেকে যে আবিষ্কার হয়, আর এই সাধারণ জনগণ তাদেরকে আবার মেনেও নেয়। যাহা হোক, আমি বলছি, আমি মুহররমের 10 তারিখের ইতিহাস বলতে গেলে লম্বা সময় লাগবে, পেছন থেকে অনেক দূর থেকে ইতিহাস বলতে হবে। আমি শুধু এটুকুন বলছি যে মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, তার শাহাদাতের ইতিহাসটাকে এতভাবে কঠিনভাবে বিকৃত উপস্থাপন করা হচ্ছে যে তিনি যত মজলুম তার ইতিহাস তার চেয়ে বড় মজলুম। আপনি দেখবেন বিষাদ সিন্ধু একটা বই আছে মীর মুশাররফ হোসেনের লেখা, এটা আমি হেফজখানা ফারেগ হওয়ার পরের বছর মাত্র নতুন কিতাবখানায় পড়া শুরু করছি, ওই বছর পড়ছিলাম।
বর্ণনাগুলো যা মনে পড়ে, ওই যে মোহাম্মদ বিন হানাফিয়া, আপনারা যারা পড়ছেন মনে থাকবে অবশ্যই, হাসান রাদিয়াল্লাহু তাআলার যে বিষখানো হয়েছে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার বিবাহের যে ইতিহাস, এই যে বিকৃত ইতিহাসটা সে লিখেছে। পাহাড়ের পাদদেশে মোহাম্মদ ইবনে হানাফিয়া যে আন্দোলনে নেমেছে, সে যে পাহাড় চারিদিকে ঘিরে নিয়েছে, এরপরে সে বিভিন্ন দিকে ঘুরপাক খাচ্ছে, পাহাড় থেকে এখনো আওয়াজ আসছে, এই যে ইতিহাসগুলো, এবং হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিষ খাওয়ানো হয়েছে, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করবেন না সিদ্ধান্ত নিয়েছেন, এরপরে তাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছে, তার রোগ সৃষ্টি হয়েছে, যে রোগ থেকে মুক্ত হতে হলে তার বিবাহ করতে হবে, বিবাহ করার কারণেই তার ছেলে ইয়াজিদ আসছে, আর ইয়াজিদের কারণেই হুসাইনের শাহাদাত, এই যে ইতিহাসটা সে লিখেছে, আল্লাহর কসম করে আল্লাহর কসম করে বলছি, মিথ্যা মিথ্যা বানোয়াট ইতিহাস লিখেছে। আমি আমার মাথায় হাত রেখে, আমার আল্লাহকে সাক্ষী রেখে, আমার এই মিম্বরের জিম্মাদারির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি, বিষাদ সিন্ধু নামক বই এর কাট অল্প অল্প অংশ আপনাদের ইন্টারমিডিয়েটের বইতে থাকতে পারে। বিষাদ সিন্ধু নামক বইয়ের অংশ বিশেষ আপনাদের বড় বড় শিক্ষিত হওয়ার জন্য শিক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত হতে পারে। মনে রাখবেন, বিষাদ সিন্ধু থেকে ইতিহাস শেখা যাবে না। সাহিত্য শিখতে চাইলে শিখতে পারেন, ইতিহাস শেখা যাবে না। যদি মনে করেন বিষাদ সিন্ধুর সামান্য ইতিহাসকে আপনি বিশ্বাস করেন, সেই বিশ্বাস অনুপাতে প্রভাবিত হন, তো আপনি ক্ষতিগ্রস্ত হলেন, আপনি নিজেকে নিজে ধ্বংস করলেন। খোদার কসম, বিষাদ সিন্ধু সর্বোচ্চ এই বইটা দ্বারা আপনি সাহিত্য হয়তো শিখতে পারেন, কিন্তু ইতিহাস শিখতে পারবেন না। আমি শুরু থেকেই বলে আসছি, মুহররমের 10 তারিখের হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ইতিহাস, তিনি যেমন মজলুম, তার ইতিহাস তার চেয়েও বড় মজলুম। কারণ এই জনগণকে জন আদালতে ইতিহাস বিকৃত করে উপস্থাপন না করলে, উনি ধাক্কা মেরেছে বললে মানুষ খাবে না, আছাড় মারছে বললে তার পক্ষে মানুষ চলে যাবে, এজন্য ইতিহাসকে বিকৃত করা হয়েছে। আর ইসলামের ইতিহাসের মধ্যে সবচাইতে কষ্টদায়ক, অন্তরে আঘাত করে এমন ইতিহাস কারবালার ইতিহাস। আমি কোনো সময় যদি সুযোগ হয় ইনশাআল্লাহ ইতিহাস শোনাবো। তবে কারবালার ইতিহাস থেকে আমরা যে শিক্ষাটা পাই সেটা হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন নবীজির নাতি, তিনি একজন মানুষ, তিনি একজন মানুষ। মানুষের জন্ম হয় এক একজনের এক একভাবে, মানুষের মৃত্যু হয় এক একজনের এক একভাবে। মানুষ একজন 5 বার মরে না ভাইও, মানুষ একজন 5 বার মরে না, একবার মরে, এক একজন এক একভাবে মরে। প্রশ্ন হলো, আপনি ইল্লাল্লাহর জিকির করতে করতে মরলেন, আপনি কোরআন তেলাওয়াত করতে করতে মরলেন, আপনি আরেকভাবে মরলেন, আপনি আরেকভাবে মরলেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো একজন ব্যক্তি কারবালার ময়দানে এমন পরিস্থিতিতে মারা গেলেন কেন? এর মূল কারণ হলো, আল্লাহ চেয়েছেন তাকে এইভাবে গ্রহণ করতে। সুতরাং আমাদের দাবি, আমাদের বিশ্বাস, আল্লাহর ফয়সালা আল্লাহ হক, আল্লাহর সব ফয়সালা হক। ওনার মৃত্যু একবার হয়েছে, এইভাবে কেন হয়েছে এটা আল্লাহ জানেন। আরে ওনার মৃত্যু একবার হবে, একবার হয়েছে, এবং এভাবে কেন হয়েছে আল্লাহ ভালো জানেন। এখন এখান থেকে 2টা শিক্ষা। 1 নাম্বার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের সাথে আতাত করেন নাই, আমরাও বাতিলের সাথে আতাত করতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবন দিয়েছেন, তবুও তার অবিচলতার উপর অবিচল ছিলেন, অটুট ছিলেন, তার সিদ্ধান্তে অটুট ছিলেন। শরীয়তের ব্যাপারে সামান্যতম স্যাক্রিফাইস করেন নাই, নিজেকে বিলিয়ে দেন নাই। আমাদেরকে ওই শিক্ষা দিয়ে গেছেন, শুনো, স্বয়ং নবীজির নাতি যদি এইভাবে নিজেকে বিলীন করতে পারেন দ্বীনের সামনে, তো তোমরাও তোমাদের জীবনকে এইভাবে বিলীন করতে প্রস্তুত থাকবা, তবুও দ্বীন ছাড়তে পারবে না। 2 নম্বর শিক্ষা, ইয়াজিদ আর হুসাইন এই 2 জনকে সামনে আনা হয়, যদিও ইতিহাস মাঝখানে আবার সিমার আরো অনেকে আছে, আব্দুল্লাহ, ওবায়দুল্লাহ, এ সমস্ত ব্যক্তিদের যে মাঝখানের ঘটনাগুলো, তার অধীনস্থ সৈন্যদের যে বাড়াবাড়িগুলো, এগুলোকে ইতিহাসে অন্যভাবে আনে।
আমি ইতিহাসকে লম্বা করতে চাই না, শুধু একটা কথা বলতে চাই যে ইয়াজিদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে। ইয়াজিদ বলেছিলেন হোসাইনকে সসম্মানে নিয়ে আসো অথবা ফেরত দাও। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আর সিমার তারা যা করেছে, এই সমস্ত কর্মগুলো যে বাড়াবাড়ি হয়েছে, সেগুলো সম্পর্কে ইয়াজিদের সম্পৃক্ততা কতটুকুন ইত্যাদি ইত্যাদি ব্যাপারে আমি আমার ইতিহাস বা আমার লেখাপড়া থেকে যা পেয়েছি, ইয়াজিদ মুসলমান ছিলেন, তাকে কাফের মনে করা যাবে না, কাফের বলা যাবে না, তাকে লানত দেওয়া যাবে না। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের শিক্ষা, ইয়াজিদ মুসলমান ছিলেন, কাফের বলা যাবে না, লানত করা যাবে না। কি করতে হবে? সামনে আমাদের আমল নিয়ে আমাদের জিন্দেগি পার করতে হবে। এই জাতীয় ঘটনার ব্যাপারে আল্লাহর হাতে আমাদের সুপর্দ করে দিতে হবে। আপনারা জানেন ইতিহাস হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা 10 কারণে হাসেন। কয় কারণে? এর মধ্যে একটা কারণ হবে যেই দিন একজন শত্রু অপর শত্রুকে ধরে দুইজনেই হাসতে হাসতে জান্নাতে যাবে, সেই দিন আল্লাহ দুই পাক্ষিক শত্রুকে হেসে হেসে জান্নাতে যেতে দেখে আল্লাহ নিজে হাসবেন। যেমন উহুদের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ এবং যে সকল সাহাবীগণ উহুদের যুদ্ধে মারা গেলেন, শহীদ হলেন, তারা একে অন্যের শত্রু নন, কিন্তু খালিদ বিন ওয়ালিদ কি শত্রুই রয়ে গেছেন না মুসলমান হয়ে গেছেন? কারণ আপনার কি মনে হয় উহুদের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের মাধ্যমে যারা মারা গেলেন, শহীদ হলেন, তারা জান্নাতি নন? খালিদ বিন ওয়ালিদ জান্নাতি নন? তাইলে শত্রু একজন অন্যজনকে ধরে জান্নাতে যাচ্ছেন, আল্লাহ এই দৃশ্য দেখে হাসবেন। ইয়াজিদ আর হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুআমালা কি হবে এটা আমাদের জানার দরকার নাই, আমরা বিষাদ সিন্ধুর ইতিহাস পড়া বিচার করার দরকার নাই। আমাদের বিশ্বাস হলো তিনি কাফের ছিলেন না, তিনি ফাসিক ছিলেন কিনা আমরা জানি না, তার উপরে লানত করব কিনা না, আমরা লানত করব না। তো তার ব্যাপারে আমাদের ধারণা কি? আমাদের ধারণা হলো আল্লাহ তার ব্যাপারে যা ফয়সালা করবেন আমরা তাতে সন্তুষ্ট। তাফসিরে মারিফুল কোরআন খুঁজে দেখেন, তাফসিরে মারিফুল কোরআনে লিখেছে এক বড় বুজুর্গকে একজনে হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে জিজ্ঞেস করছে। বলতেছে, হুজুর হাজ্জাজ বিন ইউসুফ সম্পর্কে আপনার কি খেয়াল? পরে উনি বলতেছেন যে হাজ্জাজ বিন ইউসুফ বড় বড় বুজুর্গদের রক্ত দিয়ে তার তরবারি লাল করেছে, আর তুমি আমাকে এমন প্রশ্ন করেছ যে প্রশ্নের উত্তর দিতে গেলে হাজ্জাজের রক্তে আমার গাল রঞ্জিত হয়। আমি কি হাজ্জাজ আরেকজনের রক্ত দিয়ে তার তরবারি রঞ্জিত করেছে, আমি কি হাজ্জাজের ব্যাপারে উত্তর দিয়ে আমার মুখ রঞ্জিত করব? চুপ থাকবো, এটাই আমার নিরাপত্তা। আপনারা কি কথা বুঝতেছেন? আমার এসব ব্যাপারে চুপ থাকাই আমাদের নিরাপত্তা। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন। মুহররমের 10 তারিখের আরেকটা হাদিস বলে শেষ করছি। নবীজি বলেছেন মুহররমের 10 তারিখে ভালো খাইবা। যে মুহররমের 10 তারিখে ভালো খায় আল্লাহ সারা বছরের ভালো খাওয়ায়। এখন আপনি প্রশ্ন করবেন, হুজুর একটু আগে বললেন মুহররমের 10 তারিখে রোজা রাখতে, এখন আবার কোন ভালো খাইতে? কারণ রোজা রাখবা আর ভালো খাইবা দুটার মধ্যে কোনো সমস্যা নেই, কারণ যে সময় রোজা রাখি আমরা এই সময়ও খাই। সাহরিতে খামু, ইফতারিতে খামু, মাঝখানে খাইলাম না, সমস্যা কি? ভালো ভালো খাওয়ার চেষ্টা করব, রোজা রাখারও চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের